আচ্ছা, তোমরা কোনো দিন এইরকম ভেজ চিকেন ড্রামস্টিক খেয়েছো? হ্যাঁ গো, ঠিকই শুনলে, ভেজ চিকেন ড্রামস্টিক। আরে চিকেন আবার ভেজ হয় নাকি? শোনো, এই রেসিপিটা কিন্তু কাউকে না বলে কিন্তু খাইয়ে দিও না, তাহলে কিন্তু তোমাদের সে লাঠি নিয়ে তাড়া করবে। কেন বলো তো? সে তো মনে করবে যে এটা তো চিকেন খাচ্ছে, আদৌ তো এটা চিকেন নয়। তো আমার মেয়েদেরকে এটা বানিয়ে দেওয়ার পর ওরা তো অবাক হয়ে গেছে। প্রথমে তো ওদের এতটাই বোকা বানিয়ে দিয়েছিলাম, ওরা ভেবেছে যে এটা চিকেন, কিন্তু আদৌ তো চিকেন নয়। তো কিভাবে করেছিলাম তোমাদের সাথে শেয়ার করি, চলো। প্রথমে দুটো আলুকে একটু গ্রেট করে নেওয়ার পর জলে একটু ভিজিয়ে রাখবো। তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল গরম করে সাদা জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। এই বাটিটা মেপে জলটা দিতে হবে, দিচ্ছি। তোমরা যে কোনো বাটি মেপে জল দেবে। আমি 2 বাটি জল ব্যবহার করলাম। তারপর 1 চামচ মতন সাদা তিল দিয়ে দিয়েছিলাম। তারপর যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব। এবার আলুটা যতক্ষণ না আর জলটা ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করব। জলটা ফুটে উঠলে দেখো, এই বাটিটা মেপে আমি কিন্তু জল দিয়েছিলাম, 2 বাটি জল দিয়েছিলাম, 1 বাটি সুজি এখানে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচ করে এই কাজটা করতে হবে। আর সুজিটা একদম ধীরে ধীরে করে মেশাতে হবে, একবারে পুরো সুজিটা দিয়ে দিলে কিন্তু হবে না। আস্তে আস্তে করে সুজিটা ঢেলে এইভাবে ধীরে ধীরে মেলাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কোনো মতেই কিন্তু জোরে দেওয়া যাবে না, একদম লো করে নিয়ে এইভাবে মেশাতে হবে। জলটা যখন ধীরে ধীরে পুরো টেনে যাবে তখন এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। সেই মশলাগুলো কি কি চলো দেখিয়ে দিই। দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর একটু নুন আর একটু চিলি ফ্লেক্স। এই ভিডিওটা কোনো কারণে আমার একটু মিস হয়ে গেছে। আর দিয়েছিলাম একটু ধনেপাতা, দিয়েছিলাম একটু নুন, কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স আর ধনেপাতা। এটা ভালো করে মিশিয়ে নিয়ে দেখো একদম ডোয়ের মতন যখন তৈরি হয়ে যাবে নাবিয়ে নেব। নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে হাতে যাতে সয় এরকম করে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে কিছুটা পোর্শন নিয়ে নেব। আর এই রকম আইসক্রিমের যে কাঠিগুলো হয় সেগুলো আমার কাছে থাকেই, প্রায় সময় আমি কিছু না কিছু বানাতে থাকি। তো এই রকম মুখের দিকটা একটু বেশি করে দিয়ে নিয়ে গোল মতন করে নিতে হবে। আর যে নিচের পোর্শনটা আছে সেখানে একটু পাতলা করে সুজির যে ডোটা তৈরি করেছিলাম এইভাবে করে তৈরি করে নেব। একদম যেরকম চিকেন ড্রামস্টিক হয় সেই রকম একটা শেপ দিয়ে নেব। তোমরা যদি এইরকম শেপ দিতে না চাও সেক্ষেত্রে ওপরের দিকটা একটু দিয়ে ললিপপের মতো কিন্তু তৈরি করে নিতে পারো। আর এইটা দেখতে এত সুন্দর হয়, বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যায় এইভাবে তৈরি করে নিলে। ওরা তো একেবারে এই চিকেন ড্রামস্টিক বলেই খেয়ে নিতে চাইবে। কিন্তু যেমন টেস্টি হয় আর দেখতে তো কি বলবো, অসাধারণ সুন্দর হয়। এই রকম দেখলে পরে মনে হয় কি যে খাওয়ার থেকে মনে হয় সাজিয়ে রেখে দিই। দেখো এইভাবে সমস্ত চিকেনের চিকেন নয় যে সুজির এগুলো একটা ড্রামস্টিকের আকারে তৈরি করে নিলাম। দেখো একদম চিকেনের মতো দেখতে লাগছে কিনা। চলো এরপর একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য 2 চামচ মতন কর্নফ্লাওয়ার আর নিয়ে নেব 2 চামচ মতন ময়দা। আর তার সাথে মিশিয়ে দেবো সামান্য একটু নুন। চাইলে এখানে একটু গোলমরিচও দিতে পারো, আমি দিলাম না। আর একটু জল দিয়ে দিয়ে একটা ব্যাটারের মতন তৈরি করে নেবো। খুব বেশি পাতলাও করব না আর খুব বেশি ঘনও করব না। এরপর নিয়ে নিয়েছিলাম কর্নফ্লেক্সটাকে একটু হাতে ভেঙে এইভাবে গুঁড়িয়ে নেব। তোমরা চাইলে ব্রেড ক্রাম্বসও কিন্তু ব্যবহার করতে পারো। এইভাবে যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে যে চিকেনের এই শেপ দিয়ে যে তোমার সুজি দিয়ে যেটা তৈরি করেছিলাম সেটা ডুবিয়ে এইভাবে কোট করে নিয়ে কর্নফ্লেক্সের মধ্যে একটু কোট করে নেব। এই কর্নফ্লেক্সে কোট করার পরে একদম চিকেন পুরোপুরি যে চিকেন ড্রামস্টিক যে পাওয়া যায়, চিকেন ড্রামস্টিক প্রায় পুরো ওই রকমই লাগছিল। কি যে সুন্দর লাগছিল তোমাদের কি বলবো। এইভাবে একবার বানিও, অসাধারণ। যেরকম বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে। এইভাবে একটু সাদা তেল গরম করে নিলাম। তারপর এগুলোকে ফ্রাই করব একদম মিডিয়াম টু লো আছে, এটাকে কিন্তু ফ্রাই করতে হবে। আর প্রথমেই কিন্তু উল্টে দেবে না, একটা পিঠ হয়ে যাবে তারপর আর একটা পিঠ উল্টাতে হবে। আর একটা কথা বলি, যখন তোমার ওই কর্নফ্লেক্সে কোট করবে পারলে একটু ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবে, এই 10 থেকে 15 মিনিট, তাহলে ভালো মতন কিন্তু তোমার কর্নফ্লেক্সের কোটটা ভালো হবে। আর এইভাবে করে ভেজে নিয়ে তুলে নেব। আর লো আঁচ করে ভেজে নিয়ে একটু কড়া করে লালচে লালচে করে ভাজবে। পারলে যদি ডবল করে ভাজতে পারো তাহলে তো আর কোনো কথাই নেই, আরও বেশি মুচমুচে কিন্তু তৈরি হবে। আওয়াজটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা ক্রিস্পি হয়েছিল। আর খেতে তো কি বলবো তোমাদের, অসাধারণ হয়েছিল। দেখো আওয়াজটা কেমন বলো। আওয়াজটা যেমন দেখতে সুন্দর তেমন খেতে সুন্দর। আর তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। দেখা হবে